আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি ভালো নেই, আমি একটু অসুস্থ। আজকে কয়েকদিন যাবৎ অনেক বেশি জ্বর, সর্দি, কাশি আর মানসিক দিক থেকে অনেকটাই দুর্বল হয়ে পড়েছি। তো যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখেন তারা হয়তো বা জানেন যে আমার হাজবেন্ড দেশের বাইরে চলে যাবে, আসলে অলরেডি চলে গিয়েছে। এই ভিডিওগুলো হচ্ছে ও যেদিন চলে যাবে সেদিন আমি কিছু কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম, জাস্ট আপনাদের সবার সাথে শেয়ার করার জন্য। আর আজকে যখন আমি ভয়েস দিচ্ছি আর কি, তখন ও আমার কাছে নেই। দেন ও কালকে সকাল ভোর 5টার দিকে চলে গিয়েছে দেশের বাইরে। তো মন মানসিকতা এত পরিমাণে দুর্বল হয়ে পড়েছে যে আমি যে কিছু ভিডিও নিব, আসলে ওই মানসিকতা আমার মানে ছিলই না, আমার নেই আর কি। তো যেহেতু আমি এখন ভিডিও মেক করি আপনাদের সবার সাথে শেয়ার করার জন্য, যতটুকু মানে আমি পেরেছি আমি করেছি। তো যেদিন চলে যাবে ওই দিন তার আগের দিনের আর কি আমি ওর কাপড়গুলো সব কিছু গুছিয়ে দিয়েছিলাম, মানে নিজের হাতে সুটকেসে। আসলে এটা যে কি পরিমাণে একটা কষ্টের মুহূর্ত ছিল আমার জন্য বলার মতো না। আজকে কয়েকদিন যাবৎ কান্না করতে করতে চোখ একদম, মুখ চোখ সব কিছু ফুলে গিয়েছে। আসলে কান্না করে আর কি কি হবে, এটা আসলে মেনে নিতে হবে এটাই। তো ও যেহেতু চলে যাবে, ওর ওইখানে রুমমেট ছিল, বড় ভাই ছিল, ফ্রেন্ড সার্কেল ছিল, তার জন্য ও বলতেছিল কিছু রান্না করে নিয়ে যাবে। যার কারণে আমি কিছু মানে সব পারিনি আর কি। আমি যেহেতু অসুস্থ আর সব দিক থেকে আমি মানে দুর্বল হয়ে গিয়েছি, যার কারণে আমি আসলে সব না পারলেও আমি কিছুটা রান্না করে দিয়েছি ওকে। তো ও হচ্ছে দেশি মুরগি, তারপর হচ্ছে হাঁস, আর হচ্ছে গরুর মাংস, শাক, তারপরে শুটকি বাগার, এগুলো মানে নিবে আর কি। তো আমি এখানে হাঁস, তারপরে গরুর মাংসটা আমার যা রান্না করেছিল আর কি। আম্মু মানে সবাই মিলে ঝিলে আর কি সব কিছু রান্না করেছিল। আমি হাঁস আর হচ্ছে দেশি মুরগিটা রান্না করেছি। তো এই তো জাস্ট কিছু কিছু ক্লিপ নিয়েছিলাম, আর অনেক বেশি মন খারাপ ছিল। এটা আসলে বলার মতো, কি বলবো, আসলে কিছুই বলার নেই। আর হচ্ছে ও তেমন কিছু নিবে না। আর হচ্ছে আমি কিছুদিন আগে জলপাইয়ের আচার বানিয়েছিলাম ওর জন্য, ওই আচারগুলো ওকে আমি দিয়ে দিয়েছি। আর আম্মু কিছু, আমার শাশুড়ি আর কি কিছু আচার বানিয়েছিল, আর হচ্ছে ওইগুলো দিয়েছে। আর হচ্ছে কিছু পিঠা বানিয়েছিল, কুলি পিঠা আর কি, ওইগুলো সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আর কি দিয়েছিল। আর আদার্স ওইখানে আরও কিছু মানুষ ছিল ওদের, মানে ওর ওইখানে, যার কারণে ওদের ফ্যামিলি মেম্বার আর কি কিছু খাবার ওর কাছে দিয়ে পাঠিয়েছিল। তো আমাদের তেমন কিছু ছিল না, সব মিলিয়ে বড়জোর হচ্ছে 3 থেকে 4 কেজি হবে হয়তো, বা 5 কেজি ধরা যায়। আর বেশিরভাগই ছিল হচ্ছে মানে অন্যের আর কি। কাকি কাকি ছিল আমাদের, কাকি শাশুড়ি ছিল, ওনারা আর কি ওইখানে আর কি আছে, ওনাদের ছেলে আছে আর কি ওইখানে খাবার। পিঠা যেহেতু শীতকাল ছিল, সবারই তো মন চায় দিতে আর কি, যেহেতু ফ্যামিলি মেম্বার এখানে থাকে। তো যে যেরকম পেরেছে সবাই যা দিয়েছে, আমার হাজবেন্ড সব কিছু নিয়েছে আর কি। মন চায় আর কি সবারই, যেহেতু দেশের বাইরে থাকে ওনাদেরও তো খেতে মন চায়। তো যা যা বলেছিল সব কিছু কষ্ট হলেও নিয়েছে ও। আর কি আর বলবো। আর এর মধ্যেই যখন আমরা রান্নাবান্না করতেছিলাম, গোছগাছ করতেছিলাম, তখনই একটা দুঃসংবাদ আমাদের মাঝে আসে আর কি। আমার ননদের শ্বশুর স্ট্রোক করেছে, সে হচ্ছে এক সাইড প্যারালাইসের মতোই হয়ে গিয়েছে, একদম অবশ হয়ে গিয়েছে। তো সে হসপিটালে ভর্তি ছিল। আর আমার ননদও অনেক বেশি অসুস্থ ছিল, যেহেতু আবার শ্বশুরও অসুস্থ। ওনার ভাই যেহেতু চলে যাবে, তো উনি হচ্ছে আসতে পারতেছে না। তো আমার হাজবেন্ড বলতেছিল যে চলো আমরা যেয়ে দেখে আসি ওদেরকে। তো ওই বিকেলেই আর কি আমরা বেরিয়ে পড়েছিলাম। আসলে আমি এত পরিমাণে অসুস্থ ছিলাম, মানে বলার মতো না। আবার এখানে জার্নিও করেছি, আমি অনেক বেশি দুর্বল হয়ে গিয়েছিলাম। তো তারপরে কিছু করার নেই, যেহেতু যেতে হবে। তো এখানে যাওয়ার পর রোগী দেখে তারপরে আমরা আস্তে আস্তে প্রায় রাত 7টা, সাড়ে 7টার মতো বেজে গিয়েছে। আর ও যেহেতু ভোরে চলে যাবে, তো ওর কার্টন করা হয়নি। তো এই তো এগুলো হচ্ছে অন্যজনের। আর হচ্ছে সব কিছু মিলিয়ে আমরা যা যা দিয়েছিলাম সব কিছু কার্টনগুলো ও আর কি রেডি করে রাখতেছিল। অনেক রাত হয়ে গিয়েছিল, আর ওর অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছিল। 2-3 দিন যাবৎ ওর দৌড়াদৌড়ি করতেছিল। আবার হচ্ছে ওইখানে গিয়েছিল, যেহেতু ননদের বাড়িতে গিয়েছিলাম, তো সব কিছু মিলিয়ে কার্টন করতে করতে প্রায় রাত 12টা বেজে গিয়েছিল ওইখান, মানে এগুলো করতে করতে আর কি। আর হচ্ছে
কান্নাকাটি মিলিয়ে মানে আমার তো কয়েকদিন যাবতই কান্নাকাটি, অনেক কান্নাকাটি করেছি। তো এই আর কি। আর হচ্ছে আমি যেহেতু তারপর আমরা ভোরে আর কি, যেহেতু ও চলে যাবে তো আমাকে ও যাত্রাবাড়ি নামিয়ে দিয়ে তারপরে ও হচ্ছে এয়ারপোর্ট চলে যাবে, আর আমাকে এয়ারপোর্ট ও নেবে না। যেহেতু আমি অনেক অসুস্থ, তো আমার ছোট ভাই নিতে আসছিল আমাকে এয়ারপোর্ট। তো আমরা যখন মাইক্রো থেকে যখন আমি নেমেছিলাম, আমি রিক্সায় উঠতেই পারতেছিলাম না, আমি এত পরিমাণে কান্না করতেছিলাম, রাস্তার সবাই দেখতেছিল। তো এইখানে আমি আর কোনো ভিডিও নিতে পারিনি, আসলে হয়তো বা অনেকেই নেয়, বাট আমার ওইখানে এত ধৈর্য আমার হয়নি, এত পরিমাণে কষ্টে ছিলাম আমি। তো আমি অনেক বেশি কান্না করেছিলাম, ভেঙে পড়েছিলাম, তো নিজেকে মানিয়ে নিয়েছি। আর ও হচ্ছে আমাকে একদম জোর জবরদস্তি করে আর রিক্সায় উঠিয়ে দিয়েছে। ওইখানে রাস্তায় অনেক মানুষ ছিল, সবাই দেখতেছিল, যেহেতু অনেক ভোর ছিল, অনেক মানুষ না কিছু মানুষ ছিল। তো নিজেকে মানিয়ে নিয়েছি, তারপরে রিক্সায় করে আমি চলে আসি বাসায়। আর ও হচ্ছে এয়ারপোর্ট চলে যায়, একাই গিয়েছিল, মাইক্রো ভাড়া করে একাই গিয়েছিল আর কি। তো এখানে যেয়ে তারপরে ও হচ্ছে চলে গিয়েছে, আর আলহামদুলিল্লাহ ও একদম সুস্থভাবে সুন্দর মতোভাবে পৌঁছেছে কালকে রাতে আর কি। আমাকে ফোন দিয়েছিল, কথা হয়েছে আমার সাথে। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আমাদের যেন আল্লাহ ধৈর্য ধারণ দেয়, আমরা যেন অনেক ধৈর্য নিয়ে আমরা সামনের দিকে এগোতে পারি, সব কিছু যেন ভুলে থাকতে পারি। আর আজকে থেকে আমার আবার তার জন্য অপেক্ষা করা শুরু। তো আমরা যেন আবার খুব তাড়াতাড়ি এক হতে পারি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো আজকে এই পর্যন্তই। তো আসসালামু আলাইকুম।